আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হলো সিঙ্গুরে। আজ ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সেই উপলক্ষে এদিন সর্বভারতীয় মানবাধিকার সচেতনতা ও সুরক্ষা সংগঠন সিঙ্গুর ব্লক কমিটির পক্ষ থেকে সেই দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট সদস্য ডাক্তার শামীম আহমেদ, রাজ্য কমিটির সহ সম্পাদক সংগ্রাম ঘোষ সহ বিশিষ্ট সদস্য কিরণময় হাজরা, কুন্তল বিশ্বাস, ডক্টর স্বাতী ঘোষ, অরূপ কুমার ধারা, উদয়ন দাস, ডক্টর শামীম আহমেদ, সংগ্রাম ঘোষ সহ একাধিক কেন্দ্রীয়, রাজ্য, জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। আরামবাগ ব্লক কমিটির সম্পাদক শেখ নওশাদ হোসেন, তারকেশ্বর ব্লক কমিটির সম্পাদক শেখ রাকিবুল আলী, বিদ্যুৎ মণ্ডল সহ বিশিষ্ট সাংবাদিকরা এদিন কামারকুণ্ডু স্টেশন সংলগ্ন এলাকায় পথসভা ও পরে বাইক র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। র্যালিটি সিঙ্গুর রেলগেট সংলগ্ন একটি নার্সিংহোমে এসে শেষ হয়। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। মানবাধিকার দিবসের মূল কথা হলো, কোনো মানুষই ছোট নয়, কোনো মানুষের কণ্ঠ চাপা ফেলার অধিকার কারণ নেই। অন্যায়কারীর শক্তি যদি থাকে তাহলে সাধারণ মানুষের একতার শক্তি তার থেকেও বড়। এ বিষয়ে হুগলি কমিটি বিশিষ্ট সদস্য ডাক্তার শামীম আহমেদ ও অন্যান্য সদস্যরা কি বললেন তা দেখে নেব। দেখুন, আজ 10ই ডিসেম্বর ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা সংগঠনের যে দিবস আজকে পালিত হচ্ছে, সেটা শুধু সিঙ্গুরে সীমাবদ্ধ নেই, সেটা আজ প্রায় সারা বিশ্বে পালিত হচ্ছে। এবং আমাদের যে সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোটেকশন, তার তরফ থেকে আজকে 3টি জায়গাতে এই কর্মসূচি চলছে: বর্জরা, কলকাতা এবং সিঙ্গুর। সকালবেলা শুরু হয়েছিল এবং সিঙ্গুরের মধ্যে দিয়ে আমরা আজকে এই প্রোগ্রামে এসে পৌঁছেছি। তো সিঙ্গুর যেভাবে যে উদ্যমের সাথে আজকের এই সমস্ত প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, তার জন্য সিঙ্গুর ব্লকের থেকে আরম্ভ করে এবং এই জেলার যে নেতৃত্ব আছেন তাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে, রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান থেকে সমাজের প্রতি কি বার্তা দেবেন? দেখুন, সমাজের প্রতি যে বার্তা, সেটা নতুন করে আজকে কিছু নয়। আমাদের যে 1950 সালে যে ডিক্লারেশনটা হয়েছিল, তারপর থেকেই আমরা সবাই জানি যে আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা কিন্তু আমাদের মানবাধিকারের মধ্যে পড়ে। এবং প্রতিনিয়ত যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মৌলিক অধিকারগুলো হরণ করা হচ্ছে বা সেগুলোকে অনেকভাবে আমাদের বদ্ধ করা হচ্ছে বা পালন করতে বাধ্য করা হচ্ছে। তো তার জন্য আমাদের এই সংগঠনের সংগ্রাম আগামী দিনেও চলবে এবং পরবর্তী দিনগুলোতেও চলে করছি। আজকে আমরা একটু করে এগোতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি যে আমরা দুটো জেলাতে পৌঁছেছি। কলকাতা শহরের মধ্যে প্রোগ্রাম করতে পারছি কারণ আমাদের সংগঠনের বৃদ্ধি ঘটেছে, অনেক বেশি সহযোগিতা আমরা সাথে পেয়েছি, তাই করতে পারছি। আজকে আমরা শুধুমাত্র এসেছি, অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন। বলে আপনারা যদি আয়োজনটা না করতে পারতেন, আমরা এসে কি করতে পারতাম? আমি একটা কথা কলকাতা জেলার মিটিংও বলেছি, আজকেও বলছি, এখানেও বলছি যে আমরা যত বেশি মানুষকে পাবো, যত ব্লকে যত বেশি আমাদের প্রহরী তৈরি করতে পারবো, তত বেশি করে আমরা মানুষকে সচেতন করতে পারবো। কারণ মানুষ এটা জানে না। আজকে খুব ভালো লাগছে আমার ছোট থেকেই একটা প্রেরণা জগতো। আমি নিজে একজন ডাক্তারি প্রফেশনের মানুষ, চিকিৎসা বিজ্ঞানের মানুষ, কিন্তু আমি প্রথম থেকেই সেই স্বামী বিবেকানন্দর কথাটাই ধরে তুলি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর। তো জীবে প্রেম করার মতো আর কোনো ভালো কাজ হতে পারে বলে আমার মনে হয় না। এবং সার্বিকভাবে আমরা তো সবসময় ডাক্তার মানুষরা চেষ্টা করি মানুষের সেবা করার, কিন্তু এই হিউম্যান রাইটস এমন একটা সংগঠন, যে সংগঠনের ছত্রছায়ায় এসে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো, যে প্ল্যাটফর্মে আমার মনের কথাটা বলতে পারবো, লোকের দুঃখ দরদের কথাটা তুলতে পারবো এবং আগামী দিনের লোকের সুবিচার, এই যে এখন দেশে, তৎকালীন দেশে যা আমাদের যা অবস্থা চলছে, মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে দিশেহারা সৃষ্টি হয়েছে, সেই দিশেহারা থেকে আমরা যাতে কিছু আমরা করতে পারি, যেটা একটু আগেও আমাদের নেতৃত্বরা বলেছেন যে আমরা কীভাবে এই এসআইআরের বিরুদ্ধে কাজগুলো করতে পারি। যেটা কথা হচ্ছে, আমি সাদাভাবে বলি, আমি যেটা বুঝেছি যে আমার পেটে বিদ্যা দিয়েছে উপরওয়ালা, সেই বিদ্যাটাকে আমি কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাবো? যে আমি পাশের বাড়িটাকে দেখছি যে সেই কাকা কি জ্যাঠা
তিনি 40 বছর ধরে, আমার বয়স 49, আমি 40 বছর ধরে থেকে জ্ঞানত অবস্থা দেখছি। হঠাৎ করে তার নাম বাদ চলে গেলে আমাকে চেষ্টা করতে হবে, সে বেচারি জানে না কীভাবে আমরা তাকে আইন থেকে বাঁচাতে পারবো এবং কীভাবে তার পাশে দাঁড়াতে পারবো এবং সেইভাবে সহযোগিতা করতে পারবো। সেটা একটা প্ল্যাটফর্মের দরকার, সেটাই হিউম্যান রাইটস। আর যাকে আমি চিনি যে এই ওপার বাংলা থেকে এসছে বা অন্য কোথা থেকে এসছে অনুপ্রবেশকারী, তাকে আমরা বলবো যে ভাই তুমি এইসব কিছু হওয়ার আগেই তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তোমাকে আরও সাহায্য করছি, তুমি তোমার দেশে ফেরত চলে যাও। এরপরে যখন স্ক্রিনিং হয়ে যাবে, তোমার বায়োমেট্রি হবে, চোখের বায়োমেট্রি হবে, তারপর তুমি ডিটেকশন ক্যাম্পে চলে যাবে। যেখানে ডিটেকশন ক্যাম্পে চলে যাওয়া মানে সবাইয়ের আড়ালে চলে যাওয়া। সেখান থেকে আমরা জানতেই পারবো না কি কৃতদাস হিসেবে অন্য রাষ্ট্রের কাছে বিক্রি হচ্ছে বা কার কিডনি পাচার হয়ে যাচ্ছে, কার কোনো শরীরে অঙ্গ ছেদ হচ্ছে, আমরা কিছু জানতে পারবো না। এই ধরনের আমার কিছু প্রোগ্রাম, যেমন অভয়াকাণ্ডের জন্য আমরা ভীষণভাবে ডাক্তাররা বাজারে নেমে পড়েছিলাম, কিন্তু অভয়াকাণ্ডের জন্য আমরা সুবিচার পাইনি, এখনও পর্যন্ত তার বাবা মা পায়নি। এবং সেগুলো তারা আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর সাথে তারা ভিড়ে গেছে। এবং এর আরও অনেক উদাহরণ আছে, যেই উদাহরণগুলো আমি এখনও বলতে পারছি না, মনে করতে পারছি না। কিন্তু আমরা চাইছি এইভাবে যাতে সমাজের যাতে কুলুষিতগুলো মুক্ত করা যায়, আমরা যতটা পারবো নিজেদের জ্ঞান, নিজেদের অর্জিত হকের টাকা এইগুলো খরচা করে আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো। এক কথা বলাই চলে, নিপীড়িত মানুষের স্বার্থে হিউম্যান রাইটস যেমন লড়াই চলবে। এবং এই হিউম্যান রাইটসের একজন সহযোদ্ধা হিসাবে আমি আশা করি যে আগামী দিনে আমি সেটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আপনার নাম? আমার নাম ডাক্তার শামীম আহমেদ। আমি সিঙ্গুর এলাকার অন্তর্গত কামারকুণ্ড বসবাসকারী। ধন্যবাদ। আমাকে যেহেতু বলা হয়েছে মানবাধিকার বিষয় নিয়ে, আমি একজন ব্লক সেক্রেটারি, তো একজন পেশায় সাংবাদিক। তো আমরা যেটা দেখি, যেটা বুঝি, সেটাই আমরা কাগজে কলমে তুলে ধরি। আমার একটা পত্রিকা আছে, খবর আরম্ভ। তো এখানে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, অধিকার মানে শুধু ভোট নয়, ভোট দেওয়ার নয়, শুধু কথা বলার স্বাধীনতাটাই অধিকার নয়। অধিকারটা হচ্ছে বেঁচে থাকার মতো যেগুলো মৌলিক দরকার, সেই মৌলিক পাওনাগুলো আমরা যাতে পাই, সেইগুলো যাতে পাওয়ার জন্য কোনো প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। যেমন আমাদের সিনিয়ররা বলেছেন যে ন্যায় কিন্তু যেখানে অন্যায় হয়, সেখানে কিন্তু ন্যায় এসে দরজাটা খুলে দেবে আর আপনি ন্যায় পেয়ে যাবেন, সেটা নয়। ন্যায়ের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তার জন্যই আমাদের সেন্ট্রাল কমিটি আমাদেরকে বারবার অনুরোধ করেন যে তোমরা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করো এবং মানুষের তৃণমূল স্তরে মানুষের কাছে যে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাটা বোঝার চেষ্টা করো এবং বুঝে তাদের সমস্যাটা যতটা পারবে সাধ্যমতো সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা করো। আর আমরা প্রশাসনের সঙ্গে আমাদের সাংবাদিকতা লাইনে আছি, যেহেতু আমাদের একটা যোগাযোগ আছে, আমরা জানি প্রশাসনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেই হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করি অনেক সময় করে। যেমন আমাদের সেন্ট্রাল কমিটি অনেকগুলো বেশ আমাদের অ্যাচিভমেন্ট আছে, যেগুলো আমরা আর বলে বিস্তারিত করবো না, কিন্তু আগে বলেছেন কিরণময় স্যার বলেছেন, কুন্তল স্যার বলেছেন, এর আগেও আমরা অনেকগুলো করেছি এবং আমরা ভবিষ্যতে করবো। শুধু সাধারণ মানুষকে এটুকু বলতে চাইবো যে আজকে এই পথসভায় এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে যেটা ন্যায় সেটা মুখের উপর বলতে শিখতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করলে চলবে না। ন্যায়ের পাশে দাঁড়াতে হবে এবং যতটা, তা বলে এই নয় যে ঝগড়া করে মারামারি করে, সেটা নয়। যতটা পারা যায় সেই হিসাবে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে এবং প্রশাসনকে সাথে নিয়ে তার সমস্যাটা সমাধান করতে হবে।